হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার উষা। বরাবরের মতো আমি উষা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন দিনের একটি ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত কয়েকদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে একটা নিউজ দেখে চোখটা আটকে গেল। একজন বাবা নাকি তার সন্তানকে মেরে ফেলেছেন। আর এর কারণ হলো বাচ্চার মা তাকে চা না দিয়ে বাচ্চাকে সময় দিয়েছে তাই। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, জিদ করলে পুরুষ নাকি বাদশা আর নারী নাকি হয় বেশ্যা। আমি অনেক ছেলের মাকেও বলতে শুনেছি নতুন বউয়ের কাছে যে তার ছেলের রাগটা একটু বেশি, যেন বিষয়টা কত গর্বের। শুধু তাই নয়, বেশিরভাগ মানুষই মনে করে পুরুষ মানুষের রাগ জিদ একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এমন অনেক মাও আছেন তার ছেলের অনেক রাগ জিদ জেনেও তাকে সংশোধনের চেষ্টা না করে ছেলে মানুষ এমনই এই ধারণা নিয়ে বসে থাকে। সামান্য এক কাপ চায়ের জন্য এদের এত রাগ উঠে যায় যে এরা নিজের বাচ্চাকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। আসলে ছোটবেলা থেকে এদের এমনভাবে মানুষ করা হয়ে থাকে যে দুনিয়া উল্টে গেলেও তাদের খাওয়া দাওয়া ঘুম আর অন্য সব ফ্যাসিলিটিস তারা ঠিকই পাবে বা পাওয়া উচিত। তাই যে ছেলেটিকে আপনার শাশুড়ি মানুষ করতে পারেননি তাকে আপনি পিটিয়েও মানুষ করতে পারবেন না, এটাই সত্যি। আর আমি আপনাকে পিটিয়ে মানুষ করতেও বলছি না, তবে আপনার সন্তানটিকে আপনি ঠিকই পিটিয়ে মানুষ করতে পারবেন যদি আপনি চান। তাহলে অদূর ভবিষ্যতে পৃথিবীকে আর এমন জঘন্য ঘটনার সাক্ষী হতে হবে না। বাংলাদেশি ভ্লগার উষা চ্যানেল থেকে উষা আছি আপনাদের সাথে। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন, আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন সবার প্রথমে গিয়ে আপনার কাছে পৌঁছাবে। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতেই সকালের চা নাস্তার পর্বটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখন চলে এসেছি কুট্টুস মনির কাছে। ও আপন মনে খেলা করছে, তো কিছুক্ষণ ওর পাশে বসে থাকবো আর একটু জিরিয়েও নেব। কুট্টুস মনিকে খেলার জন্য যত কিছুই দেয়া হোক না কেন, তার সবচেয়ে ফেভারিট হলো রান্নাঘর থেকে নেয়া হাঁড়ি পাতিল বাটি চামচ আর আলু পেঁয়াজ রসুন। আমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছি, কুট্টুস মনি আলু পেঁয়াজ নিয়ে যতটা যত্নের সাথে খেলে অন্য কোনো খেলনা নিয়ে তাকে আমি এতটা যত্নের সাথে খেলতে দেখিনি।
আবারও চলে এসেছে কিচেনে, আর উদ্দেশ্য দুপুরে রান্না বান্না। তো কিচেনে এসে প্রথমেই আমি আলু দিয়ে লাউ শাক ভাজি করে নিয়েছি, আর এখন টমেটো আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর এই মুহূর্তে আপনি যদি আমাকে শুনে থাকেন, তাহলে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি এর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে গিয়ে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুপুরের রান্না প্রায় শেষ পর্যায়ে। তো কিছুক্ষণ আগে কুট্টুস মনির বাবা বাজার থেকে কিছু মাছ এনেছে, তো এগুলোকে এখন একটু ধুয়ে বক্স করে রাখবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।